আজকাল সারাদিনের রোজা শেষে যখন তারাবির নামাজ পড়তে যান, তখন লক্ষ্য করলে দেখবেন যে মাত্র ২ রাকাত, ৪ রাকাত এবং সর্বোচ্চ ৮ রাকাত পরেই মসজিদ প্রায় ফাঁকা হয়ে যায়। পুরো ২০ রাকাত নামাজ পড়ার মানুষ খুব কমই আছে এবং তাদের অধিকাংশেরই বয়স ৫০ অর্ধ। তাহলে এই ২০-২৫ বছরের তাগড়া যুবকদের কি হলো? উত্তরটা কি ক্লান্তি নাকি ঈমানি জোশের অভাব? আজ আমরা জানবো এই রমজান মাসে ঘটে যাওয়া ইসলামের প্রথম বড় লড়াই বদরের যুদ্ধ সম্পর্কে। সেখানে সিয়াম পালনরত অবস্থায় খুবই গুটিকতক মুসলিম যুদ্ধ করেছিলেন হাজারো সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে এবং জয় ছিনিয়ে এনেছিলেন। সময়টা দ্বিতীয় হিজরি রমজান মাসের ১৭ তারিখ। মুসলিমরা যখন মক্কা থেকে হিজরত করে আসছিল, কুরাইশরা তখন মুসলিমদের রেখে আসা সম্পত্তি দখল করছিল এবং নব্য মুসলিমদের উপর অত্যাচার সহ জোরপূর্বক মক্কা থেকে বের করে দিচ্ছিল। এমত অবস্থায় পরিস্থিতি আরও উত্তেজিত হতে থাকে। তখন মুসলিমরা তাদের হারানো সম্পদ ফিরে পাওয়ার জন্য কুরাইশদের বাণিজ্য কাফেলাকে মাঝপথে অবরোধের চেষ্টা করে, কিন্তু এর মধ্য থেকে আবু সুফিয়ানের একটি কাফেলা পালিয়ে যেতে সক্ষম হয়। কুরাইশরা এই খবর পাওয়া মাত্রই প্রায় ১,০০০ সশস্ত্র সৈন্য মুসলিমদের আক্রমণের জন্য পাঠিয়ে দেয়, আর এভাবেই শুরু হয় বদরের যুদ্ধ। অপরদিকে মুসলিমদের ছিল খুবই অল্প সংখ্যক ঘোড়া, অস্ত্র আর রমজানের সিয়াম পালনরত অবস্থায় মাত্র ৩১৩ জন যোদ্ধা, যাদের নেতৃত্ব দিচ্ছিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানবিক হিসেবে এই যুদ্ধ জেতার কোনো সম্ভাবনাই ছিল না মুসলিমদের, কিন্তু তাদের ছিল ঈমানি শক্তি। সেদিন মুসলিমরা রোজা রেখেই এই যুদ্ধের ময়দানে দাঁড়িয়েছিল শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে, আর তারপরেই আল্লাহর সাহায্য নেমে আসে। কুরআনে আছে ফেরেশতারা নেমে এসেছিল এই যুদ্ধে, আর সেদিন সংখ্যা না ঈমান জিতেছিল। বদরের সেদিন প্রমাণ করে রমজান দুর্বলতার মাস না, এটি বিজয়ের মাস। আর এই বিজয়ের মাসে আমাদের উচিত হবে নিজের ঈমানি শক্তিকে আরও বাড়িয়ে তোলা এবং যে কোনো কাজে শুধুমাত্র আল্লাহর উপর পূর্ণ ভরসা করা। আর তাহলেই আশা করা যায় আমরা সফলদের অন্তর্ভুক্ত হব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।